আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে একটা স্কুটার রাইড শেয়ার করি। এই স্কুটারটা আমি এখান থেকে রেন্ট করছি জাস্ট 30 রিয়ালের মাধ্যমে। আর আমাকে টাইম দেওয়া হয়েছে যে আমি হাফ অ্যান আওয়ার এটা রাইড করতে পারবো। যেমন আপনি যদি মিডল ইস্ট অথবা ইউরোপে আসেন তখন দেখতে পারবেন যে রাস্তার অনেকগুলো সুন্দর সুন্দর স্কুটার রাস্তার ধারে এভাবে পার্ক করা থাকে, যেগুলো হায়ার করা যায়। আর এগুলোতে একটা মিনিমাম কস্ট কাটে। দেন তারা একটা টাইম লিমিট বাঁধে যে আপনি এই টাইম থেকে এই টাইমের মধ্যে ঘুরতে পারবেন অথবা জিনিসটা এই জায়গাটা এক্সপ্লোর করতে পারবেন, দেখতে পারবেন। তো আমি আসছি একটা সুকে। সুক বলতে একটা বাজার, যেটা অ্যারাবিয়ানদের নেটিভ ভাষায় বলা হয় সুক। সুক মানে একটা বাজার। তো এটা আসলে মেইনলি একটা পার্কের একটা বাজার। আর এটা খুব জমজমাট একটা বাজার। তো আমি তাবুকে আসার পরে এত জমজমাট বাজার কখনো দেখি নাই এর আগে। সেই জন্য আমি ভাবলাম যে একটা স্কুটার রাইড নিয়ে আমি জাস্ট এই বাজারটা এক্সপ্লোর করব, এই বাজারগুলো দেখব। দেন অ্যারাবিয়ানদের মানে একটা কি বলবো যে এটার মেন পয়েন্টে আমি যাব। আর দেন এদেরকে এক্সপ্লোর করার চেষ্টা করব, যে জিনিসগুলো আমি জানি না সেগুলো জানার চেষ্টা করব। কিন্তু ফার্স্টে এই বাজারটা ঢুকে আমার মনে হয়েছে যে আমি ছোট একটা ইউরোপে চলে আসছি। কারণ এর আগে আমি কখনো এত ভিড় অথবা এত জমজমাট কোনো বাজার দেখি নাই। যার জন্য আমার মনে হচ্ছে যে আমি একটা ছোট ইউরোপে চলে আসছি। বাট অ্যাভয়েড দ্য বোরকাওয়ালি, কারণ ইউরোপে তো ওইভাবে বোরকা চলে না। আর এখানে জাস্ট সব কিছুই ইউরোপের মতনই ছিল, শুধু বোরকাগুলো অ্যাভয়েড করতে হবে। আর সত্যি বলতে, একদম লিটারেলি সত্যি বলতে, যেটা যে এইখানে যারা লেডিস এরা কিন্তু ইউরোপের থেকেও অনেক বেশি অ্যাডভান্স। বাট শুধুমাত্র উপরে একটা বোরকার জন্য এরা নিজের এক্সপ্লোর করতে পারে না। তো যাই হোক, অ্যাভয়েড দিস। আমি রাইডটা করলাম, স্কুটার নিয়ে অনেক অনেক জায়গা ঘুরছি। তো এই মেইন জায়গাটার নাম হচ্ছে শের আলম, যেটা আমি জানছি যেটার নাম শের আলম। আর এর পাশে রয়েছে একটা বাঙালি বাজার, যেখানে এখানে যারা ওয়ার্কার অথবা যারা অন্য অন্য ভিসায় আসে, যারা অন্য অন্য দেশের কান্ট্রির, তারা এখানে বাজার করতে আসে, কিংবা তাদের যে জিনিসগুলো প্রয়োজন সবগুলো এখান থেকেই পায়। আর এইখানে শুধুমাত্র যে বাঙালি ছিল এমন না, এখানে আমি দেখা পাইছি সৌদি আরবের লোকজন ছিল, দেন মিশরীয়, দেন আপনার সিরিয়ার লোকজন ছিল, দেন পাকিস্তান, ইন্ডিয়া, দেন আফগানিস্তান, এই টাইপের আরও সুদান, আরও অনেক কিছু অনেক লোকজন ছিল। তো এই জায়গাটা মেন একটা পার্ক। তো পার্কের সম্পর্কে আর কিছু বলতে গেলে বলতে হয় যে আমরা যেমন বাংলাদেশে পার্ক বলতে অন্যরকম একটা ব্যাপার সেবার বুঝি, বাট এখানে একটা মাঠ মানেই পার্ক। কারণ এখানে তো মাঠ সেইভাবে নাই, জাস্ট একটা এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল করে তৈরি করা হয় এই মাঠগুলা। তো সেই জন্য এটারই বলা হয় পার্ক। আর আমি এই যে বললাম না যে ছোটো একটা ইউরোপের মধ্যে আসছি, তো এই জায়গাটা আমার কাছে অনেক বেশি সুন্দর লাগছে। আর আশেপাশে প্রচুর পরিমাণে দোকান ছিল, ছোটো ছোটো দোকান, দেন ক্যাফে ছিল। আর সেখানে অনেক ভ্যারিয়াস আইটেমের ফুড বিক্রি হচ্ছিল। আর আমি যেই জিনিসটা বেশি লক্ষ্য করছি যে এইখানে গাওয়া নামে একটা খাবার আছে, যেটা আমরা আমরা সর্বত চা খাই, এরা চাও খায়, বাট গাওয়া নামে একটা খাবার আছে। খাওয়া বলতে এটা একটা ড্রিঙ্ক, চায়ের মতন, অনেক আপনার মশলা টশলা দিয়ে তৈরি করা হয়, যেটা শরীরের জন্য খুবই উপকারী। বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই, কারণ এটা তিতা ছিল। আর আমি যেটা শরীরের জন্য উপকারী, খাওয়া উচিত, বাট আমার কাছে অনেকটা এনজয়েবল লাগে নাই। বাট এরা এটা অনেক বেশি সুন্দর করে খায়। আর চায়, আমরা যে চাকে বলি চা বলি, তো এটা এদেশের ভাষায় বলা হয় শাই। তো এরা খুব বেশি পরিমাণে এই চা, দেন গাওয়া, এগুলো বেশি খায়। আরও বিক্রি হচ্ছিল, যেটা দেখলাম যে আলু ভাজা, দেন আরও অনেক আইটেমের ভ্যারিয়াস আইটেম ছিল। আর আরও একটা জিনিস, মজার জিনিস ছিল, যেটা বাজি, যে আশেপাশে প্রচুর পরিমাণে বাজি বিক্রি হচ্ছে। আর এত পরিমাণে বাজি বিক্রি হচ্ছে কিংবা বাজি ফুটতেছে, আমার মনে হচ্ছিলো যে আমি বাংলাদেশে চলে আসছি। কারণ বাংলাদেশে ঈদের আগে কিন্তু দেখবেন যে আমরা খুব পরিমাণে বাজি ফুটাই, কিংবা একটা অন্যরকম জমজট থেকে। তো আমার কিছুক্ষণের জন্য মনে হচ্ছিলো যে আমি আসলে বাংলাদেশের কোনো একটা বাজারে অথবা কোনো একটা এলাকায় চলে আসছি, যেখানে খুব পরিমাণে বাজি ফুটতেছে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বাড়াবো না। নেক্সট আমার একটা ভিডিও আসবে, আমি একটা অনলাইন থেকে একটা গিফট হ্যাম্পার পাইছি, তো ওইটা নিয়ে একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।